অনেকের বাড়ি দালান আছে, সেই দালান ফেলে এখানে ভাঙ্গা জায়গায় থাকে, অনেকের আব্বা লাখ লাখ টাকার বাজার করে, সেই বাজার বাদ দিয়ে এখানে এসে ডাইল খায়। তাহলে এরা মুহাজিরদের মতো আর আপনারা আনসারদের মতো। কথা বলুন ঠিক ঠিক না? আপনাদের উভয় দলকে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম, তোমাদের সবার উপর আমি খুশি হয়ে গেলাম। বাকি এখন কাজ হবে কি, মুহাজির যারা হিজরত করে আসছে তারা তো আপনাদের ছাত্ররা আছে, আপনারা আনসাররা ওই আনসারদের মতো একটু কাজ করতে হবে। ওই আনসাররা ঘরে এক সাহাবার ঘরে মাত্র রাতের বেলা যা খাবার আছে একজনে পেট পুরে খেতে পারে, ছোট দুটো বাচ্চারে খাওয়াইলে মা বাপ খাইতে পারবে না। নবী পাক বলছেন মসজিদে নববীতে একজন মেহমান অতিরিক্ত রয়ে গেছে, এরে নিয়ে আর কেউ নাই, কে নিবা? ওই সাহাবা বাড়ি যে কয় আমি একটু শুনি আসি হুজুর, বাড়ির থেকে স্ত্রীকে বলছে যে কি আছে খাবার, কয় যে একজনের খাবার আছে, আমরা একজন খাইলে আরেকজন খেতে পারবে না, তবে বাচ্চা দুটো ছোট, ওদের খাওয়ালে ওরা দুজন খেয়ে থাকবে, আমরা দুজন রাত্রে না খেয়ে থাকবো। সাহাবী বললেন বাচ্চাদেরকে না খাওয়াইয়া যে কোনো কৌশলে ঘুমাই দাও, রসুলের একজন মুহাজির মেহমান আসছে, আজকের রাতের খানা তাকে খাওয়াইতে হবে। এই রাতের খানা তারে খাওয়ানোর জন্য মা বাচ্চা দুটোকে ঘুমাই দিয়েছে, মেহমানকে বাড়ি নিয়ে গেছে। সহিহ বুখারী শরীফের হাদিসের তর্জমা বলতেছি। এবার বাসায় নেওয়ার পরে মেহমানের স্বভাব বাড়িওয়ালা ছাড়া খাবে না, একসাথে খাবে। তো এই অভ্যাস যেহেতু, এখন বলছে স্ত্রীকে বলে দিয়েছে আমরা দুইজন রাতের খানা তো বাতি জ্বালাই খাইতে দিবা, যখন খানা শুরু হবে ওই সময় বাতি নিবেই দিবা, তুমি চেষ্টা করবা জ্বালানোর জন্য, কিন্তু জ্বালাবা না, পারিও জ্বালাবা না। আমি বলবো যে দোস্ত রাত্রে আর বাতি জ্বলবে না, আমরা অন্ধকারই খেয়ে নেই, খাওয়া শেষ হওয়ার পরে তুমি বাতি জ্বালাবা। সত্যি খানা শুরু করছে, মেহমান খায় আর উনি প্লেটে হাত দেয় আর মুখরে অন্ধকারে চাবায়, চাগুর চুগুর শব্দ করে খাওয়ার মতো, অথচ খায় না। পুরো খাবার মেহমানকে এই কৌশল করে খাওয়াইয়া মেহমানকে মসজিদে নিয়ে গেছে, তারপরে বাতি জ্বালাইছে, মসজিদে নববীতে শোয়াই দিয়েছে। ফজরের নামাজ পড়ে হুজুর সবাইকে ডেকে বলছে আপনারা এদিকে আসেন। ডেকে এনে বলতেছেন আজকে রাত্রে এই ঘটনা ঘটছে কোন বাড়ি, এই ঘটনা ঘটছে কোন বাড়ি? বয়তে কেউ কথা কয় না। হুজুর কয় তার সামনে একটা আয়াত নাযিল হয়েছে, ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা সপরিবারে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আল্লাহর মেহমানকে প্রাধান্য দিয়েছে এই ব্যক্তি আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়, তার সামনে আয়াত নাযিল হয়েছে। বলার সাথে সাথে ওই সাহাবা দাঁড়ায় গেছে, যখন আয়াত নাযিল হয়েছে নিজের সামনে, যে আল্লাহ আমার কথা আলোচনা করছে, আল্লাহ আমারে প্রশংসা করছে, খুশিতে কয় জি হুজুর এই ঘটনা আমার বাড়ি ঘটছে। চিন্তা করতে পারেন বিষয়টা আল্লাহ পাকের কাছে কত ভালো লাগছে, যে সেই বিষয়ের পর আল্লাহ তাআলা তাৎক্ষণিক আয়াত নাজিল করে দিয়েছে। নিজে না খেয়ে সাহাবায়ে কিরামকে খাওয়ানো, নিজে না খাইয়া আনসারকে খাওয়ানো, নিজে কম খাইয়া তাদেরকে খাওয়ানো, এইটা সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল, আনসারদের। হুজুর বলেন এই স্বভাব কিয়ামত পর্যন্ত যারা অর্জন করতে পারবে আল্লাহ পাক তাদের সম্পর্কে সন্তুষ্টির ঘোষণা দিয়েছে। আপনাদের বনমালীপুর মাদ্রাসা অনেক আগের থেকে আসি, অনেক আগের থেকে আসি। আমি যখন বক্তা জগতে একটু মাঠে একটু করে নামছি, মোটরসাইকেল বাইসাইকেলে পর্যন্ত আসছি আমি এখানে। এরপরে আপনাদের মোহতাম সাহেব হযরত মাওলানা মুদ্দাসসির সাহেব, সে আমার কাছে রাজৈর মাদ্রাসা জালালাইন শরীফ পড়ছে, সেই সময় তাকে মুহাদ্দিস বলে বলতাম, আল্লাহ তাআলা তাকে কবুল করছে। এখানে এখন দাওরা হাদিস মাদ্রাসা, মহিলা দাওরা, পুরুষ দাওরা মাদ্রাসা, 1200-1400 ছাত্রছাত্রী মিলেয়া, তাদের অভিভাবকরা আসছে দূর দূর থেকে, তারাও মুহাজিরের মতো আসছে। আপনারা স্থানীয়রা আমরা সম্মিলিতভাবে আল্লাহর রসুলের এই তালবি আলিম মেহমানদের ব্যাপারে, এরা তো মুহাজির, এই মুহাজিরিনদেরকে আমরা একটু মেহমানদারি করতে পারবো না ইনশাআল্লাহ? এদের একটু খেদমত করতে পারবো না? খেদমতটা আর কিছু না, এদের জন্য বাৎসরিক যে চাউলটা, আমার মুহাজির এবং আনসার এই দুই দলের যে আমল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মধ্যে যারা এই মুহাজির আর আনসারদের আমলের সাথে আমলে মিল করবে, সবাইরে মিলে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, তারা যেমন আমার উপরে সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, ওই মুহাজির আর আনসার আসবে না, কিন্তু তাদের নকশে কদমের উপর একটা মুহাজির আর আনসার চলতে আছে। মদিনায় যারা হিজরত করে নবী পাকের সাথে গিয়েছিলেন, মসজিদে নববী বানাইয়া এই সাহাবায়ে কিরামদেরকে হুজুর অনেকরে মসজিদে রাখতেন, তাদের নাম আসহাবে সুফফা, তারা ছিল 460 জন। কয়জন? 460 জন। আনসার সাহাবাদেরকে বলতেন, আনসারীরা তো স্থানীয়, তাদেরকে বলতেন তোমরা খেজুর কাইটিয়া, তোমাদের খেজুর বাগান আছে, খেজুর কাইটিয়া প্রত্যেক 10 কানির 1 কান খেজুর মসজিদে আমার এই মুহাজিরদের জন্য রেখে যাবা।
এরা আমার মাদ্রাসার ছাত্র। এই 460 জনকে হুজুর পড়াইতেন। এরা মুহাদ্দিস, এরা মুফতি, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বেলাল, আম্মার, সোহেব, আব্দুল্লাহ ইবনে সালাম, সালমান ফারসি, এরকম জলিলুল কদর, আবু হুরায়রা, বড় বড় 460 জন সাহাবী মসজিদে নববীর মাদ্রাসার ছাত্র। হুজুর তাদের উস্তাদ। আর এদের খানা পরিবেশন করতেন স্থানীয় আনসাররা। ফসলের থেকে প্রত্যেক 10 কান খেজুরের থেকে 1 কান খেজুর ওখানে দিয়ে দিতেন। তাই খেয়ে খেয়ে তারা লেখাপড়া করে বড় হয়েছে। আর সেই 460 জন মুহাদ্দিসের মাধ্যমে সারা পৃথিবীতে দিন ছড়াইছে। আজকে আমি শাইখুল হাদিস, আপনাদের এই মাদ্রাসায় শাইখুল হাদিস, বাংলাদেশে হাজারের কয়েক হাজার শাইখুল হাদিস, এশিয়া মহাদেশে লাখের উপরে শাইখুল হাদিস, সব শাইখুল হাদিসের উস্তাদ ওই 460 জন। আর তাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উস্তাদ স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাদ্রাসায় যারা যেভাবে সাহায্য করেছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মাদ্রাসার ভিতরে দেখবেন আপনারা স্থানীয় বনমালীপুর, ব্যাসপুর স্থানীয় যারা আপনারা আনসারদের ভূমিকায়, আর আপনাদের এই মাদ্রাসায় ওই দূরের থেকে মধুখালী, কামারখালী, রাজবাড়ী, ফরিদপুর, সালতা, নগরকান্দা, বলমারি, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, কাশিয়ানী, মোকশেদপুর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, এই আশপাশে বিভিন্ন থানা থেকে, জেলা থেকে ছাত্ররা আইসে এখানে পড়তে। আব্বা মা ফেলে রেখে আসছে। 100 উটার আব্দুল্লাহর নামে টান দেন। যখন 100 উটার আব্দুল্লাহর নামে টান দিয়েছে, তখন আব্দুল্লাহর নাম কাইটে যাইয়া 100 উটের নামে লটারি এসে গেছে। খুশিতে নারায়ে তাকবীর শুরু হয়ে গেছে। সাইবাতুল হামদও খুশি, আব্দুল মুত্তালিব খুশি, বাইরাও খুশি, সবাই খুশি। উট আসছে। সেই থেকে শরীয়তের বিচারও আরবে একজন মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে তাকে বাঁচানোর জন্য জরিমানা 100 উট, যেটা কোরআনেরও বিচার। 100 উটের পরিবর্তে একটা জান। তো বাস মাশাআল্লাহ আব্দুল্লাহ বেঁচে গেলেন। এবার আব্দুল্লাহর ভিতরে নুরানি চেহারা। ধীরে ধীরে আব্দুল্লাহ তো সাবালে গেছে, বড় হয়েছে। এখন তার বিয়ে দিতে হবে। বিয়ে দেওয়ার জন্য হুজুরের নানার নাম ওহাব। হুজুরের নানার নাম ওহাব ইবনে মুনাব্বা। এই ওহাবের মেয়ের খবর পাইলেন যে ভালো একটা মেয়ে আছে, এর সাথে বিয়ে করানো যায়। আব্দুল্লাহকে সেদিকে নিয়ে চলছে বিয়ে দেওয়ার জন্য। পথিমধ্যে ইহুদি একটা মেয়ে আব্দুল্লাহকে দেখিয়া পাগল হয়ে গেছে। দেখে বলতেছে, ভাই আপনাকে 100 উট দেব যদি আপনি আমার কথায় রাজি হন। উনার ওই মুহূর্তে পর্যন্ত এ কথা উনি বলেন নাই ওই মহিলা যে আমার সাথে বিয়ে বসেন। বলছে যে আমার চাহিদা পূরণের জন্য যদি রাজি হন, আপনাকে 100 উট দেব। শাহ আব্দুল্লাহ বলতেছেন, আমি আমার পূর্বপুরুষ থেকে ইতিহাস নাই। হাদিসের ভিতরে সেদিন দেখলাম, সিরাতে মুস্তাফার ভিতরে দেখলাম 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল যে দুনিয়ায় আসছেন, এই নবী রসুলরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে একটা ধারাবাহিকতার মধ্যে তো আসছে, ওই ধারার ভিতরে একজন মানুষও ব্যভিচারী অতিবাহিত হয় নাই, একজন মহিলা পুরুষও জেনাখোর হয় নাই, কেউ চরিত্রহীন ছিল না কেউ। কাজেই আমার বংশটা পূর্ব থেকে পবিত্রতা বহন করে আসতেছে, আর আমি 100 উটের লোভে আমার চরিত্রকে নষ্ট করবো তোমার সাথে, এটা পারবো না। বাস ও পর্যন্ত শেষ। নিয়ে যাইয়া বিবাহ হয়ে গেল যথারীতিতে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো। এবার 2-3 রাত ওখানে থাইকা 4 রাত ওখানে থেকে বাড়ির দিকে আসতেছে। ওই মহিলা তো অপেক্ষা করতেছে দেখি কোথায় যায়। তো ফিরে আসার পথে, বিবাহ হয়েছে, বাসর হয়েছে, ফিরে আসার পথে এবার ওই মহিলা আব্দুল্লাহকে দেখে বলতেছে, আব্দুল্লাহ তুমি কোথায় গিয়েছিলে? কয় যে আমি তো গিয়েছিলাম অমুক জায়গায়। তো রাস্তায় কোনো মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে? কয় যে হ্যাঁ, ওখানে আমার বিবাহ হয়েছে, সেই বিবাহে আমি রাত যাপন করেছি, স্ত্রী নিয়ে আমি বাসর করেছি। তখন এই মহিলা বলতেছে, আব্দুল্লাহ ওয়াল্লাহে, আব্দুল্লাহ ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি তোমাকে সেদিনকে 100 উটের অফার দিয়েছিলাম চরিত্রহীনতার জন্য নয়, আমার সতীত্ব নষ্ট করার জন্য নয়, তোমার পবিত্রকে নষ্ট করার জন্য নয়, জিনা ব্যভিচারের জন্য নয়। আমি 100 উট দিয়ে তোমার সাথে বিবাহর প্রস্তাব দিয়েছিলাম। আমি তোমার চেহারার ভিতরে তৌরাত পড়ে, ইনজিল পড়ে, বিশ্বনবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলামত তা তোমার চেহারার মধ্যে দেখতেছিলাম। তা আমি ভাবছিলাম যদি বিবাহ সূত্রে আমার সাথে তোমার বন্ধন হয়, তাহলে তোমার ভিতরে থেকে আখেরি নবীর নূরটা আমার পেটে আসবে, আর শেষ নবীকে আমি জন্ম দেব। এই লোভে তোমাকে প্রস্তাব দিয়েছিলাম। আব্দুল্লাহ তুমি ভুল বুঝো না। তো আর তোমার প্রতি আমার সেই আকর্ষণ নেই। তোমার পেট থেকে সেই নূর ওই মহিলার পেটে চলে গেছে। এরপরে কিছুদিন পরে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজান ব্যবসায় গেছেন মদিনায়। সেখান থেকে আসার পথে হুজুরের আব্বা ইন্তেকাল করে গেছেন। হুজুর এখনো জন্ম নেন নাই, মাতৃগর্ভে রয়ে গেছে। আস্তে 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 বাচ্চা পেটে আসার পরে নারীদের যে সিমটম আর লক্ষণ দেখা যায়, বমি বমি ভাব হয়, মনের ভিতরে একটা অশান্তি, শুইলে ঘুমাইতে পারে না, বাচ্চা পেটের ভিতরে নাড়া দেয়, মার কষ্ট হয়, এমন কোনো ঘটনা নবী পাক মাতৃগর্ভে থাকা অবস্থায় ওনার মায়ের মধ্যে ঘটে নাই।
12ই রবিউল আউয়াল। সারা দুনিয়ায় যে তারিখটা প্রসিদ্ধ, এইটা সম্পূর্ণ মিথ্যা তারিখ। নবী পাকের জন্ম হয়েছে 8ই রবিউল আউয়াল, সোমবার সবে সাদেকের সময় নবী জন্ম নিয়েছেন। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ায় আসলেন। মুখতাসার মিলাদ পড়লাম। যখন নবী দুনিয়ায় আসছেন তখন কেসরার সিংহাসনে দামি দামি পাথর লাগানো ছিল, যেই পাথরকে তারা পূজা করত, শ্রদ্ধা করত, তার থেকে 14 খান পাথর দমদম করে খসে পড়ে গেছে, হাত দিয়া লাগে নাই। একটু বলেন না সুবহানাল্লাহ। শিখা চিরন্তন, একটা দীর্ঘ 1000 বছর পর্যন্ত একটা আগুন জ্বালাইয়া অমুসলমানরা পূজা করত, তার নাম রেখেছিল শিখা চিরন্তন। এই শিখা চিরন্তন নবী পাকের